ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে ওই দিন। যদি আড়াইটা পর্যন্ত লেকচারটি কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে বসে থাকে, খাওয়া দাওয়া করে আসছেন তো? আচ্ছা। কলা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরা আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? কথা বলেন। ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি, রব্বি হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন? ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন, আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে, এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না। আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না, দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। আর ইবলিস একটা জিনিস চাইলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন, তোমাকে অবকাশ দেয়া হলো। এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ তোমাকে দেয়া হলো, কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে, মানব জাতিকে। ক্বালা, এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন, এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট। এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন, মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক আছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। কথাটা ভালো করে বোঝেন। ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন, এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে, আপনাকে পাওয়ার এই পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি। শুধু তাই নয়, সে আরও বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি শুধু বসেই থাকবো না, আমি আদম সন্তানের কাছে আসব। মিন বাইনি আইদিহিম, তার সামন থেকে আসব, ওয়া মিন খালফিহিম, আদম সন্তানের পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। কথা কি ক্লিয়ার না? কোনো সমস্যা? ইবলিস কি চ্যালেঞ্জ করলো? আমি শুধু বসেই থাকবো না, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না? বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না? বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না? বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না? বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না? তাহলে ইবলিস যে বললো আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে? কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে? কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে? তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে। আর এই ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সর্বপথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে।
ক্বালা আখরুজু মিনহা, আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও, মাযউমান মাদহুরা, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শোনেন, যেই তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ওই যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না, চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো? একটা বালুর কণার কোনো দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করে দেন, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা?